আসসালামু আলাইকুম গাইস, আমি সৌদি আরব থেকে আপনাদের সাথে আছি বাবুল। আপনারা কিছু তথ্য জানতে চান, সবাই আমাকে কয়েকজনে ফোনও করেছেন এবং কি আপনারা মেসেজ করেছেন। আপনারা জানতেছেন আমরা সৌদি আরবে হরুপ আছি, আমরা হরুপ থেকে নতুন করে ভিসা দিয়া দেশের থেকে আসতে পারবো নাকি এক্সিট নিয়ে গেলে। এরপরে যারা আমেল আইডি আছেন, যারা সোয়াক কাজ, তারপরে আমেল মঞ্জিল আছেন যারা, তারাও এই প্রশ্নটা করেছেন। আপনারা এক্সিট দিয়া দেশে যায়া অস্তা দিয়া সৌদি আরব থেকে যায়া বাংলাদেশে নতুন করিয়া ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারবেন কিনা, এই প্রশ্নটা প্রায় লোকেই করেছেন। কিন্তু যারা আপনাদেরকে কিছু দালাল আছে আপনাদেরকে বলে যে বলে তোমরা অস্তা দিয়ে পাঠাই দিই, তোমরা অস্তা দিয়ে পাঠাই দিই, এক্সিটে পাঠাই দিই, তোমরা সৌদি আরবে আসতে পারবা। কিন্তু না, সৌদি আরবে যারা একমাত্র কুরুজ নিয়ে যাবে সৌদি আরব থেকে বাংলাদেশে, কুরুজ নিয়ে যারা যাবে তারা সৌদি আরবে রিটার্ন ব্যাক করতে পারবে, নতুন ভিসা দিয়া আসতে পারবে। আর আপনি আমেল মঞ্জিল বলেন, সোয়াক্কাজ বলেন, আমেল আইডি বলেন, যারাই আপনারা অস্তা দিয়ে যান আর আপনি এক্সিট নিয়ে যান, সৌদি আরবে আপনি হরুপা ছিলেন, আপনি নতুন করিয়া সৌদি আরবে ঢুকতে পারবেন না, এরকম কোনো নিয়ম সরকার করে নাই। আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না এরকম নিয়ম ও এখনো হয় নাই। সৌদি আরবে আপনি কোনো সময় ঢুকতে পারবেন না, কারণ দালালে আপনাকে বলবে বলে তোমাকে আমি এক্সিট দিয়ে পাঠাই দিই, কারণ আপনি আসতে পারবেন না কোনো সময় না। অস্তা দিয়ে পাঠাই দিই, দালালে আপনার কাছে টাকা নিবে, তোমার আমি বা পাঠাই দিতেছি, তুমি আইসা পড়তে পারবা। এই ক্ষেত্রে বেশিরভাগ বলে যারা আমেল মঞ্জিল সোয়াক কাজ আছে তাদেরকেই বেশি এই যুক্তিটা দেয়, এই টাকা পয়সাটা খরচ করা হয় কেন। আমেল আইডি যারা আছে দেখা যায় কি তারা এইদিকে সৌদি আরবে হরুপ থাকলে সৌদি ধরিয়া কেউ কাটাইতে পারে, হরুপ কাটায় আলা। কিন্তু যারা আমেল মঞ্জিল সোয়াক কাজ, তারা বাসা বাড়িতে কাজ করে, তাদের এটা কোনো সময় সম্ভব হয় না, এটা ছুটাইতে পারে না, হরুপটা ছুটাইতে পারে না সৌদি আরবে সৌদি ধরেও। বাংলাদেশ থেকে এটাকে বলে দালালরা তুমি বাংলাদেশে চলে যাও, বাংলাদেশে চলে গেলে বাস তোমার এইভাবে আমরা পাঠাই দেই, কিছু টিয়া খরচ করিয়া অস্তা দিয়া কি আর তারপরে এক্সিট দিয়া তুমি আইসা পড়তে পারবা। না, কোনো সময় না। আপনি সৌদি আরবে বাংলাদেশ থেকে নতুন ভিসা নিয়ে আপনি সৌদি আরবে আসবেন, সবকিছু করবেন, সৌদি আরবে এয়ারপোর্টে আপনাকে রিটার্ন করে দিবে, আপনি আসতে পারবেন না কোনো সময় না। কারণ আপনার বাংলাদেশে সবকিছু কাজ কাম যা আছে আপনি সবকিছু করিয়া সৌদি আরব এয়ারপোর্টে যখন আসবেন তখন আপনাকে বাংলাদেশে আবার রিটার্ন করবে। একদিন জেল কাটায় আপনাকে ওরা এয়ারপোর্টে রাখিয়া এয়ারপোর্ট জেলে, তখন আপনাকে পরের দিন আপনাকে আবার রিটার্ন করবে। কারণ আপনাকে সৌদি আরবে আর ঢুকতে দিবে না, কারণ আপনি সৌদি আরবে অবৈধ ছিলেন, হরুপা ছিলেন, আপনি এক্সিটে যান আর যে বাই যান, আপনি সৌদি আরবে আর আসতে পারবেন না, কারণ আপনি অবৈধ ছিলেন। যারা একমাত্র কুরুজ নিহায়া যারা যাবেন, কুরুজ নিহায়া তারা একমাত্র সৌদি আরবে নতুন ভিসা নিয়ে আসতে পারবেন। আমেল মঞ্জিল বলেন, সোয়াক কাজ বলেন, আমেল আইডি বলেন, যারা কুরুজ নিহায়াতে যাবেন, কুরুজ নিহায়া যাকে বলে, যদি আপনি কুরুজ নিহায়া যান আপনার মালিকের এনতে, আপনার মালিক আপনাকে কুরুজ নিহায়া দিয়ে দিছে, কি রাগে হোক, ঝগড়াঝাটি হোক, কাজে হোক, আপোষেই হোক, আপনি কুরুজ নিহায়া দিলে আপনার মালিক, আপনি আবার সৌদি আরবে পুনরায় আসতে পারেন নতুন ভিসা নিয়ে। আর না হয় সৌদি আরবে এরকম কোনো সরকার নিয়ম করে নাই, এটা দালালরা আপনাদেরকে যুক্তি দিবে, টাকা পয়সা খরচ করাবে, এরকম সিস্টেম নাই। আপনি কোনো সময় সৌদি আরবে ঢুকতে পারবেন না। কারণ আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আপনারা জেনে নেবেন, কারণ আপনাদের ভালোর জন্যই আমি বলছি। কারণ আপনারা টাকা পয়সা নষ্ট করে দালালটা পড়বে, দেশে থেকে একটা ভিসা কিনবেন, টাকা পয়সা নষ্ট করবেন, এয়ারপোর্ট পর্যন্ত আসবেন সৌদি আরবে, আবার রিটার্ন আপনাকে যাইতে হবে। তাই আপনারা এরকম ভুল থেকে সতর্ক থাকবেন। তো সবাই ভালো থাকবেন।